Yeah, well, আমার বোলিং নাকি খুব একটা ভালো না, বাংলাদেশের একজন খেলোয়াড়ের এমন একটা মন্তব্য আমি দেখেছি। আসলে আমি আমার বোলিংকে সেভাবে দেখি না, তবে আমি বোলিং করতে ভালোবাসি। আমি নিজেকে একজন বোলারের চেয়ে একজন ব্যাটারের দৃষ্টিকোণ থেকে বেশি দেখার চেষ্টা করি। যেমন একজন ব্যাটার কি করার চেষ্টা করছে, প্রতিটা বলের সময় কি ভাবছে, এগুলো বোঝার চেষ্টা করি। আমি জানি আমি হয়তো প্রতিটা বল যেভাবে চাইবো সেভাবেই করতে পারবো না, এজন্য ফিল্ডিংয়ের সাহায্য নিয়ে যতটুকু সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করি। দলের জন্য যা করা সম্ভব সেটা করার চেষ্টা করি আর কি। ভাগ্যক্রমে এই সফরে আমি কয়েকটা উইকেট পেয়েছি, ভালো লাগছে। and yeah, it's nice. At the partnership with Team David, 97 runs from a position where things could have gone either way, 44 for 3. What was the planning behind that attack from David? I wouldn't say আমি বলবো না যে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল। আসলে টিম ডেভিড তার স্বাভাবিক খেলাটা খেলেছে, এটাই তার প্রতিফলন। একটা দিকে বাউন্ডারি ছোট ছিল এবং বাতাসও সেদিকেই বইছিল। আমার মনে হয় তখন সফল হওয়ার সুযোগ বেশি থাকে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে যোগাযোগটা ভালো ছিল। আমরা কি চাচ্ছি, কোন বোলারকে টার্গেট করতে পারি কিংবা আক্রমণ করব কিনা, এসব নিয়ে আলাপ হয়েছে। আমাদের একটা ভালো দিক ছিল যে আমরা জানতাম কয়েকটা বল যদি ডটও যায় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে না। আমাদের বিশ্বাস ছিল আমরা রান তুলতে পারবো। আমার নিজের কথা যদি বলি তাহলে উদ্দেশ্যটা একদম পরিষ্কার ছিল, ইতিবাচক থাকতে চেয়েছি। আমার মনে হয় গত কয়েকটা ম্যাচে, বিশেষ করে ওয়ানডে সিরিজে এটার ঘাটতি ছিল। পাকিস্তান সফর থেকে আসার পর আমার শক্তি ছিল, কিন্তু মাঝে আমি কিভাবে খেলতে চাই সেটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। যখন আপনি কয়েকটা ম্যাচে রান করতে পারবেন না তখন এমনটা হতেই পারে। আজকের দিনে ইনিংসটা আমি যেভাবে শুরু করেছি তাতে 20 রান করলেও খুশি থাকতাম। তবে আমার ভাগ্য ভালো, এখন আপনাদের সামনে বসে কথা বলতে পারছি। now talking to you guys. 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। On that threshold over when you took down in 3 sixes, was the short boundary over there? What is your plan in that over, especially because he's not having a very good time? You purposely took down on this over? Yeah, I think আমি মনে হয় আগে ওর কয়েকটা ওভার খেলেছিলাম, আমি ওকে একটা ছক্কাও মেরেছিলাম ম্যাচে আক্রমণ করার জন্য। ওটাই আমার সেরা সুযোগ ছিল। এই ফরম্যাটে সে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। বিগ ব্যাশেও আমি তাকে খেলেছি, ওইটা বেশ কঠিন ছিল। ওইটা আসলে একটা ম্যাচের ব্যাপার ছিল। আমার মনে হয়েছে তাকে আমি সোজা ব্যাটে খেলতে পারি। বাউন্ডারি এতটাই ছোট ছিল যে আমি জানতাম আমি পার করতে পারবো। ভাগ্যবশত আমি কয়েকটা বল ভালো জায়গায় পেয়েছিলাম এবং ঠিকঠাক খেলতে পেরেছিলাম। Like how did you see the depth bowling of your side? Alexander, Ellis, and of course Hardy closing it out. But those overs leading up to the last over must have been very crucial. yeah, I think it's আমার মনে হয় টি-20 ক্রিকেটে যখন একটা দিকের বাউন্ডারি ছোট থাকে তখন ব্যাটার ও বোলারদের মধ্যে দারুণ একটা লড়াই হয়। নাথান এলিসের কথা যদি বলি, ওর সঙ্গে আমার খুব বেশি খেলার সুযোগ হয়নি, কিন্তু ও যেভাবে বোলিং করে সেটা দারুণ ব্যাপার। ও যেভাবে স্লোয়ার ডেলিভারিগুলো এক্সিকিউট করে, আমি ওর ভূমিকাকে ফিজের সঙ্গে তুলনা করব। ফিজ প্রান্ত বদল করে এই কাজটা করেছে। আমাদের জন্য সৌভাগ্য যে এলিস এই কাজটা করে এবং সে অভ্যস্ত। ও ব্যাটারদের সহজে বুঝতে দেয় না। আমার দেখা অন্যতম সেরা ডেথ বোলিং দুর্দান্ত। আমার মনে হয় সে 25 রান দিয়েছে, এর মধ্যে তো 4টা রান স্লিপের উপর দিয়ে ক্যাচ মিসের মতো কানাই লেগে গেছে। আমাদের দলের জন্য সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিশেষ করে মাঝের ওভার ও শেষের ওভারগুলোতে যেভাবে বোলিং করে রান আটকায়। to late overs when we're trying to defend. Yeah, sure. Obviously, the one-day series didn't go to your plan, but is it some sort of like settling scores with Bangladesh? Yeah, a little bit. কিছুটা তো বটেই। ওয়ানডে সিরিজে বেশ কয়েকটা দারুণ ম্যাচ হয়েছে, তবে মনে হচ্ছিল প্রতিটা ম্যাচেই আমরা যেন জয় থেকে সামান্য কিছুটা দূরে ছিলাম। কয়েকটা ম্যাচে আমরা হয়তো 20-30 রান কম করেছি। টি-20-র কথা যদি বলি, প্রথম ম্যাচে রান তাড়া করে জেতা এবং আজকে ভালো একটা লক্ষ্য ছুড়ে দেওয়া, ভাগ্যে সহায়তা পাওয়াটা সবসময় ভালো লাগে। বিশেষ করে এই সফরে জয় পাওয়াটা বেশ কঠিন ছিল। শেষ 2 ম্যাচ জিতে সিরিজ জেতা এবং কয়েকটা jয় পাওয়ায় ভালো লাগছে। Actually, been a tough tour wins wise, so yeah, it's nice to get a couple of wins and wrap up the series after 2 games. Sorry, last one from me. Yeah, 8 wickets on this tour at this innings. I mean, where would you put it in terms of a turning point for you? I think বিভিন্ন ফরম্যাট মিলিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারটা কিছুটা অদ্ভুত রকমের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। আমার মনে হয় নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা এবং
স্বাচ্ছন্দ্য বোধ করাটাই আসল। আমার জন্য বোলিং এমন একটা জিনিস যেটা কম বেশি আমি সবসময় করে এসেছি। ব্যাপারটা এমন যে আপনি যখন ব্যাটিংয়ে পারছেন না তখন আপনাকে একটু বোলিং করতে হবে। তবে ব্যাটিংয়ের কথা যদি বলি, আজকের ইনিংসটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে কয়েকটা ম্যাচে কম রানে আউট হওয়ার পর আমি কেন খেলতে চেয়েছি বা কিভাবে খেলছি এটা খুঁজে বের করা দরকার ছিল। আগেও যেমনটা বললাম, আমি হয়তো 20 রানে আউট হয়ে যেতে পারতাম, কিন্তু আজকে আমি যেভাবে শুরু করেছি সেটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা শুরু। এটা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। তারপর ক্রিজে থেকে এমন একটা রান করা এবং দলকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া দারুণ ব্যাপার ছিল। আপনি যখন আসা যাওয়ার মধ্যে থাকবেন তখন নিয়মিত হতে পারবেন না, তখন নিজের সামর্থ্য কিংবা যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। এই ইনিংসের মাধ্যমে বিশ্বাস ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার। আমি এই ফরম্যাটের জন্য পুরোপুরি যোগ্য। It was nice to sort of realise that I'm good enough at this format.